হ্যালো, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। একটা টিউটোরিয়াল মাঝে টিউটোরিয়াল দিতে পারছি না, কিন্তু শরীরটা খারাপ ছিল আমার, সেজন্য দুঃখিত। এবারে আজকে যে টিউটোরিয়াল দেখাবো, আজকে জিনিসটা দেখাবো, সেটা একটা কমপ্লেক্স ইন্ডেক্স ম্যাচের কাজ। এখানে আমার একটা ডেটা আছে, যেখানে রিজিয়ন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, পার সেলস পার্সেন্ট পিছু কোনো একটা মাসের, আগস্ট মাসের কতগুলো ডেটের সেলস কত হয়েছে তার ডিটেলস আছে। সেখানে আছে ডেট আছে, রিজিয়ন আছে, প্রোডাক্ট আছে, সেল পার্সন আছে, ইউনিট কত বিক্রি হয়েছে সেটা আছে, ইউনিট প্রাইস আছে, আর টোটাল সেল আছে। এবার আমাকে ওয়ান শটে মানে একটা ফাংশন দিয়ে এখানে যদি বার করতে হয় এই এতগুলো সেল পার্সনের মধ্যে কে সবচেয়ে বেশি রেভিনিউ এনেছে এই কটা দিনে, সেটা বার করবো কিভাবে। প্রথমেই যেটা করব, এটা তো নিশ্চিত রূপে বোঝা যাচ্ছে টপ সেল পার্সেন্ট, এটা নিশ্চিত রূপে বোঝা যাচ্ছে যে এটা ভিলুকআপ বা ম্যাচ ইন্ডেক্স দিয়ে আনতে হবে। তাহলে ফার্স্টে আমরা এই ইন্ডেক্স দিয়েই করছি, ইন্ডেক্স দিয়ে সোজা হবে। ইন্ডেক্স কোন মানে কোন কন্টেন্টটা আনবো, সেলস পার্সনের নাম আনবো, কমা ম্যাচ। ম্যাচে আমরা কি করব, যে তার এগেনস্ট যে হাজার, আমি যদি এরকম যদি হয় যে হাজার করেছে তার নাম হচ্ছে জন, এইটা হচ্ছে ম্যাচে আসবে। তা ম্যাচে প্রথমে আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে লুকআপ ভ্যালু, মানে কোনটা লুকআপ করবে। এখানে কি লুকআপ করবে সেটা মাথায় রাখতে হবে। এখানে লুকআপ করবে এই টোটাল সেলের মধ্যে যোগ করলে যে যোগফলটা সবচেয়ে বেশি আসে সেই যোগফলটা লুকআপ করবে। মানে এটা যেমন জন, জন 1000 করেছে, আর জন এখানে করেছে হচ্ছে 1800, আর এখানে করেছে হচ্ছে 2500। এই তিনটে ওর যোগ করলে যেটা আসে, যে 5-6 হাজার কত আসে, সেইটা যদি এদের ইন্ডিভিজুয়াল সামের থেকে সবচেয়ে বেশি হয় তাহলে জনটা হবে অ্যান্সার এখানে ম্যাচে। আচ্ছা, তাহলে ফার্স্টে কি লিখতে হবে আমাকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের ফার্স্টে আনতে হবে। সেটা করতে গেলে আমাকে ম্যাক্স নিতে হবে। ম্যাক্স ফাংশনটা আমাদের অনেকগুলো নাম্বারের মধ্যে বা সিরিজ অফ নাম্বারের মধ্যে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু সেটা রিটার্ন করে। এবার এই সিরিজ অফ নাম্বার আমরা পাবো কি করে, সামিফ। সামিফ হচ্ছে, আগেও আমি ফাংশন সামিফ বোধহয় করেছিলাম, পুরোনো ভিডিও দেখে নিতে পারেন। সামিফ হচ্ছে এমন একটা ফাংশন যেটা দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ক্রাইটেরিয়ার ওপর এগেনস্টে যোগ করতে পারি। যেমন জনের কত যোগফল, এটা দিয়ে আমরা সামিফ দিয়ে বার করতে পারি, এরকম আর কি। এখানে আমরা সামিফ কিসের করব, সেটাই হচ্ছে সবচেয়ে বড়, এখানে অ্যারে ফাংশন ইউজ করব। সামিফ করব, সামিফের ক্ষেত্রে তার সামিফ হবে এই টোটাল, তার মধ্যে সার্চ করব, কমা এটা হচ্ছে রেঞ্জ। ক্রাইটেরিয়াও এই টোটালটার মধ্যেই আছে, এটাও ক্রাইটেরিয়া, কমা তারপরে সাম রেঞ্জ কোনটা, এইটা টোটাল সেলটাই আমরা সাম করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে জন এখানে কি হচ্ছে, এই যে যখনই আমরা অ্যারেতে দিয়ে দিচ্ছি তখনই তিনটে জন আছে এখানে, বা চারটে যদি থাকে চারটে জন, সেইগুলোর সব এক জায়গায় করে যোগ করে দিই। এরকম ভাবে তিনটে মেরি এক জায়গায় করে যোগ করে দিই। ঠিক আছে, এটা হয়ে গেল আমার সামিফ কমপ্লিট, ব্র্যাকেট ক্লোজ। ম্যাক্সিমামে কোনো আর কিছু নেই, এখান থেকে কতগুলো সিরিজ বেরোবে, অর্থাৎ এখানে যদি 6টা যদি নাম থাকে 6টা নামের যে যোগফল সেটা এখানে বেরোবে, সিরিজ ওয়াইজ বেরোবে, পরপর পর ভেতরেই হয়ে যাবে, সিরিজ ওয়াইজ বেরোবে। সেই নাম্বারগুলো কিভাবে থাকবে, যেমন যোগফল দেখা গেল 5000 থেকে কোলন দিয়ে এরকম ভাবে থাকবে, ওটা ইন্টারনালি হবে। ঠিক আছে,
এবার তাহলে ম্যাক্সিমাম এখানে তাহলে ক্লোজ করে দিলাম, ম্যাক্স হয়ে গেল। এখান থেকে তাহলে আমরা কি পেলাম, দেখা গেল জন হচ্ছে ম্যাক্সিমাম হয়তো করেছে, দেখা গেল ধরা গেল জন ম্যাক্সিমাম করেছে বা মেরি ম্যাক্সিমাম করেছে, তাহলে এখান থেকে আমরা ওই মেরি বা জনের নামটা পেলাম বা স্টিভের নামটা পেলাম। ঠিক আছে, এবার কমা, কমা দিয়ে আবার আমরা কি করব, আবার আমরা সামিফই করব, অর্থাৎ এই যে সামিফটা, এটার উপর আবার আমরা সামিফ চালাবো। সামিফ চালালে কি হবে, এই সিরিজটা আমাদের পাওয়া যাবে। দেখাচ্ছি সামিফ কিভাবে হচ্ছে। সামিফ আবার সেই একই জিনিস, রেঞ্জ হচ্ছে এইটা, ক্রাইটেরিয়াও হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যারে ফাংশনে ইউজ করা সামিফ। ঠিক আছে, কমা সাম রেঞ্জ হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে আমরা সেই পরপর সিরিজটা পাবো এই ফাংশনটা থেকে। আর ওই যে আগের যে আমরা যে এই ফাংশনটা যে করেছি, এই যে ম্যাক্স যোগ করে যে ফাংশনটা করেছি, কোথায় গেল, ম্যাক্স যোগ করে ফাংশন যেটা করেছি, সেই ফাংশনটা দিয়ে আমরা এই রেঞ্জেরই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে এবার ম্যাথটা শেষ করতে হবে, কমা কি হবে, ম্যাথ শেষ করতে গেলে 0। বেরিয়ে গেল। মেরি হচ্ছে সবচেয়ে বেশি সেল করেছে। দেখে নেওয়া যাক, এখানে আমার একটা পিভট করাই আছে, 10,800 সবচেয়ে বেশি এই করেছে। তাই এইভাবে আমরা তাহলে কমপ্লেক্স অ্যারে ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করতে পারি। এটা আরো কয়েকবার ভালো করে প্র্যাকটিস করলেই আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে হচ্ছে। আরেকবার আমি বলে দিচ্ছি, ইন্ডেক্স প্রথম যে ফাংশনটা নেয় সেটা হচ্ছে কি ডিসপ্লে করবে। এখানে আমরা কি ডিসপ্লে করতে চাইছিলাম, ডিটা ডিসপ্লে করতে চাইছিলাম, ডি কলামের যে ভ্যালুটা এখান থেকে এইটুকু আমরা। তারপর ম্যাচে আমরা যে কি লাগবে, ম্যাচে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে কার সঙ্গে ম্যাচ করবে। যেহেতু এখানে আমরা সবচেয়ে বড় ভ্যালুটা নেব, মানে যে সবচেয়ে বেশি সেল করেছে সেটা নেব, তাহলে প্রথম আমরা যেটা করব, সবচেয়ে বেশির জন্যই এই ম্যাক্স ফাংশনটা ইউজ করব। তারপরে এখানে যেহেতু সব ভ্যালুগুলো এলোমেলো ভাবে আছে, সেই জন্য পার হেড সাম করার জন্য সামি ফাংশন অ্যারে দিয়ে ইউজ করব। করতে গিয়ে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে নামগুলো হচ্ছে এক্ষেত্রে রেঞ্জ, আবার নামগুলোই এক্ষেত্রে ক্রাইটেরিয়া। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, এক সিঙ্গেল নাম হয়ে যাবে, যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো উড়ে যাবে ভেতরে, ফাংশনের ভেতরে। উড়ে যাওয়ার পর এই যে টোটাল সেল আছে, সেই টোটাল সেলের একটা যোগফল হবে। এখন আমি এখানে সাম রেঞ্জটা টোটাল সেল দিই, হয়ে যাওয়ার পর আমরা যখন ক্লোজ করে দেব, তখন কি হচ্ছে, ভেতরে কি থাকছে, তাহলে জনের এগেনস্টে দেখা গেল 5,000, মেরির এগেনস্টে দেখা গেল 10,000, স্টিভের এগেনস্টে, এরকম ভাবে নামগুলোর এগেনস্টে তার কত ভ্যালু সেটা থাকছে। এইবারে ও কি করছে, যে সঙ্গে সঙ্গে যেহেতু ম্যাক্স ফাংশন আছে, সেহেতু এই সিরিজগুলোর মধ্যে কার সবচেয়ে বেশি, মেরির সবচেয়ে বেশি, এই মেরিটা এখানে চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইবার সেটা কিভাবে আসছে, তারপরে আবার আমরা সামিপ দিচ্ছি, সামিপে আবার আমরা এই তখন এই নামের সিরিজগুলো এখানে পেয়েছি। ঠিক আছে,